আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে গল্পটি বলবো সেটা শুনে আপনারা অবশ্যই আশ্চর্য হবেন। গল্পটা হলো এক মায়ের, যার বর্তমানে বয়স 33, কিন্তু আসল ঘটনাটা হলো তার গর্ভের সন্তানের বয়স কিন্তু 32। হ্যাঁ, শুনে অবিশ্বাস্য মনে হলেও এই ঘটনাটা কিন্তু সত্যি, এবং এই ঘটনাটা ঘটেছিল 2020 সালে। কি ছিল সেই ঘটনাটা? চলুন বিস্তারিতভাবে আমরা সেটা একটু শুনে নিই। মলি গিবসনের জন্ম হওয়ার কথা ছিল 1992 সালে, আর সেই সময় তার মা টিনা গিবসনের বয়স ছিল 1 বছর। সেই মলির জন্ম হয়েছে 92 সালে নয়, 92 সালের প্রায় 27 বছর পরে মলির জন্ম হয় 2020 সালের অক্টোবরে। তার মায়ের বয়স এখন বর্তমানে 33, আর মলির বয়স এখন 32। এমনই ঘটনাটি কিন্তু ঘটেছে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ আমেরিকাতে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয় যে ভ্রূণ থেকে মলির জন্ম হয়, সেটি 1992 সালে প্রিজার্ভ করে, অর্থাৎ সংরক্ষণ করে রাখা হয়। এরপর 2020 সালের ফেব্রুয়ারিতে তা স্থাপন করা হয় তার মা টিনার গর্ভে। সেই ভ্রূণ থেকেই 2020 সালের অক্টোবরে জন্ম হয় মলির। সেই হিসাবে এখনো পর্যন্ত ইতিহাসের দীর্ঘতম সময় হিমায়িত করে রাখা ভ্রূণ থেকে জন্ম নেওয়া শিশু হল মলি। তবে বিশ্বে প্রথম ভ্রূণ হিমায়িত করে, অর্থাৎ ভ্রূণকে ঠান্ডা ঘরে প্রিজার্ভ করে তার থেকে শিশু জন্ম নেওয়ার ঘটনাটি ঘটেছিল 1984 সালে অস্ট্রেলিয়ায়। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরের একটি অলাভজনক সংগঠন ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার বা NEDC সন্তান দত্তক যেমন নেওয়া হয়, তেমন এই সংগঠন থেকে ভ্রূণ দত্তক নেওয়া হয়। 33 বছর বয়সী টিনা পেশায় একজন স্কুল শিক্ষক, আর তার স্বামী 39 বছর বয়সী বেন গিবসন সাইবার নিরাপত্তার বিশ্লেষক। এই দম্পতির কোনো সন্তান ছিল না, চিকিৎসা নিয়েও কাজ হয়নি। হতাশাজনক এমন মুহূর্তে টিনার মা বাবা স্থানীয় একটি সংবাদ মাধ্যমে ভ্রূণ দত্তক নেওয়ার বিষয়ে জানতে পারেন। তাদেরই পরামর্শে টিনা ও তার স্বামী বেন NEDCর শরণাপন্ন হন। তাদের সংগ্রহে থাকা একটি ভ্রূণ দত্তক নিয়ে 2017 সালে জন্ম দেন একটি ফুটফুটে শিশু। তারা শিশুটির নাম রাখেন এমা গিবসন। এমা যে ভ্রূণ থেকে জন্ম নেয় সেটি হিমায়িত করা ছিল 24 বছর ধরে সেই NEDCতেই। এমা এবং বেন গিবসন প্রথম ভ্রূণ দত্তক নিয়ে যে সন্তানটি লাভ করেছিল তার নাম ছিল টিনা গিবসন, আর তারপরে 2020 সালে আরও একটি ভ্রূণ তারা দত্তক নেয় এবং তাদের সন্তান ভূমিষ্ঠ হয় অক্টোবরের 20-তে, যার নাম মলি গিবসন। সাধারণত ইনভাইট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ার সময় কোনো দম্পতি ভ্রূণদান করতে চাইলেই কেবল NEDC তা সংগ্রহ করে সংরক্ষণের উদ্যোগ নেয়। তারপর আগ্রহী দম্পতিরা দত্তক নেয় সেই ভ্রূণ। এবার একটু আমরা জেনে নিই যে এই ইনভাইট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়াটা কীরকম। ইনভাইট্রো ফার্টিলাইজেশন বা IVF একটি প্রজনন সহায়তা পদ্ধতি। যে দম্পতিরা প্রাকৃতিকভাবে সন্তান ধারণ করতে ব্যর্থ হন, এই প্রক্রিয়ায় নারীর ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুকে শরীরের বাইরে ল্যাবরেটরিতে মিলিত করা হয়। সফল নিষিক্তকরণের পর ভ্রূণটি নারীর জরায়ুতে স্থানান্তর করা হয় যাতে গর্ভধারণ শুরু হয়। তবে এই প্রক্রিয়ায় বেশ কয়েকটা ধাপ আছে। এর প্রথম ধাপে হল ডিম্বাণু উত্তোলন, অর্থাৎ নারীর ডিম্বাণু উত্তোলনের আগে ওভারি থেকে একাধিক ডিম্বাণু তৈরি করে ওভারি স্টিমুলেশন ও ঔষধ প্রদান করা হয়। তারপরে করা হয় ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষিক্তকরণ। উত্তোলিত ডিম্বাণু ও শুক্রাণুকে শরীরের বাইরে ল্যাবরেটরিতে মিলিত করা হয়। এরপরে ধাপে
এমব্রো ট্রান্সফার বা ভ্রূণ স্থানান্তর করা হয়। সফল নিষিক্ত ডিম্বাণু ভ্রূণ হয়ে গেলে তা নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতি হল আইভিএফ পদ্ধতি। এমার জন্মের 2 বছর পর এনইডিসির দরজায় আবারও কড়া নাড়েন টিনা ও বেন দম্পতি। এবার তারা দত্তক নেন আর একটি ভ্রূণ, যা ফেব্রুয়ারি 2020 সালে টিনার গর্ভে স্থাপন করা হয়। সেই ভ্রূণ থেকে 2020 অক্টোবরে জন্ম নিয়ে পৃথিবীর আলো দেখেন মলি। এইবারে মজার বিষয় হল, এমা আর মলি সত্যিকারের অর্থেই 2 বোন। একই নারীর কাছ থেকে তাদের ভ্রূণ সংগ্রহ করা হয়েছিল, আবার তারা জন্মেও একই মায়ের গর্ভে। মলির জন্মের পর তার মা টিনা একটি সাক্ষাৎকারে বলেন, আমি যেন বাকরুদ্ধ হয়ে আছি, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না, আমরা যেন চাঁদে হাত পেয়েছি। এমার জন্মের সময় অনুভূতি প্রসঙ্গে তিনি বলেন, জীবনের সেরা ক্লান্তিকর আর আনন্দঘন মুহূর্ত ছিল সেটা। এনইডিসির তথ্য মতে যুক্তরাষ্ট্রে বর্তমানে 10 লক্ষেরও বেশি হিমায়িত ভ্রূণ সংরক্ষিত রয়েছে। সংগঠনটির বিপণন ও উন্নয়ন বিষয়ক পরিচালক মার্ক মলিঙ্গার তার কথায়, সন্তান না হওয়ার সমস্যা অনেক পরিবারে, তাদের অনেকেই ভ্রূণ দত্তক নিতে চান। এ পর্যন্ত তার প্রতিষ্ঠান 1000-এরও বেশি ভ্রূণ দত্তক দিয়েছে। বর্তমানে প্রায় প্রতি বছর 200টির কাছাকাছি ভ্রূণ দত্তক নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে। এছাড়াও মার্ক মলিঙ্গার আরও জানান, আগ্রহী দম্পতিদের সামনে 200 থেকে 300 ভ্রূণদাতা সম্পর্কে তথ্য হাজির করেন তারা। এইসব তথ্যের মধ্যে ভ্রূণদাতার পুরো পারিবারিক ইতিহাসও থাকে। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, আবার আগামীকাল রাত 8টার সময় আমি হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।